ইংরেজি শেখার ক্ষেত্রে যে একটা মহা বিপদ তৈরি হয়েছে, সুবিধার সাথে সুযোগের সাথে একটা ভীষণ রকমের বিপদ তৈরি হয়েছে, যেটা আমি চিন্তা করছি যে অনেক মানুষের জীবন থেকে হাজার হাজার ঘন্টা নিয়ে যাবে একটু যদি ইন্টেলিজেন্ট না হয়, একটু যদি সিলেক্টিভ না হয়, একটু যদি নিজের প্রয়োজনটা না বুঝে, তাহলে ওই বয়স চলে যাবে বিয়ে করার মতো। মেয়ে দেখতে দেখতে বা ছেলে দেখতে দেখতে বাছাই করতে 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 বয়স চলে যায়, কাকে রেখে কাকে বিয়ে করবে। তেমনি কোন চ্যানেল দেখে কোন চ্যানেল দেখবো, কোনটা আগে শিখবো, কোনটা পরে শিখবো, এই করতে করতে স্পোকেন ইংলিশ দিয়ে যে আপনি যেটার জন্য শিখবেন, যেটাকে কাজে লাগিয়ে যে উদ্দেশ্য আপনি অর্জন করতে চান, সেটা অনেক দেরি হয়ে যাবে। ডিয়ার লার্নার্স, ডিয়ার লিডার্স, আসসালামু আলাইকুম এন্ড দিস ইজ খাজা। ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও অন ইংরেজি শেখার 5 বিপদ। সমাধান কি? ইংরেজি শেখার অনেক সুযোগ তৈরি হয়েছে, যেটি 12 বছর আগে 15 বছর আগে কেউ কল্পনাও করে নাই। এখন ইংরেজি শেখা খুবই সহজ এবং সুযোগ অবারিত। একই সাথে কিছু বিপদ আছে, সেই বিপদগুলা আমাদের ক্ষতি করতে পারে। ইংরেজি শেখার ক্ষেত্রে বিপদ কি কি? যদি আপনি ইংরেজি শেখার জন্য চ্যানেলগুলো সার্চ করা শুরু করেন, সবকিছু আপনার মনে হবে এলোমেলো, কোনটা শিখবো, কত যে কিছু আছে। আপনার 5 মিলিয়নের উপর ভিডিও আছে, আরো বেশি হতে পারে, মিনিমাম 5 মিলিয়নের উপর ভিডিও আছে শুধু ইংরেজি শেখার উপর। তাহলে এত ভিডিও থেকে আমি কোনটা দিয়ে আসলে শিখবো? এবং সবাই আমরা বলছি যে আপনি আমারটা শিখেন, তাহলে আপনি কারটা শিখবেন? এই যে একটা এলোমেলো অবস্থা বাছাই করার ক্ষেত্রে, মানে যখন খাবার অনেক বেশি হয়ে যায়, অনেক খাবার থাকে, আপনাকে বলছে এবার আপনি পছন্দ করে খান, আপনি কোনটা রেখে কোনটা খাবেন। এবং আপনি জানেন যে বুফে যেটাকে বলা হয়, যে আপনি একটা নির্দিষ্ট ফি দিয়ে, টাকা দিয়ে যত ইচ্ছা তত খেতে পারবেন, সেখানে কৌশলী না হলে কি হয় জানেন? আপনি আপনার টাকা উসুল করতে পারবেন না, আপনি যথেষ্ট খেতে পারবেন না। এবং জানেন যে বুফে খাওয়ার অনেক কৌশল আছে। সেম থিং ইন ইন্টারনেট ফর লার্নিং স্পোকেন ইংলিশ অর ইংলিশ। এখানে অনেক খাবার আছে, অনেক মেনু আছে, আপনি কোনটা খাবেন? এলোমেলো অবস্থায় পড়ে যায়, যে যার মতো করে বলছে, ফাইন, সবাই যার যার মতো বলছে, আপনি এখন কোথায় যাবেন? নাম্বার 2, এই এলোমেলো অবস্থা থেকে আরেকটা বিষয় হলো লেভেল। কেউ দেখে খুব ভালো পড়ায়, কেউ কঠিন পড়ায়, কেউ সহজ পড়ায়, কেউ পানির মতো পড়ায়, কেউ শুধু সেন্টেন্স পড়াচ্ছে, একের পর এক সেন্টেন্স দিয়ে যাচ্ছে, আর সেগুলো দিয়ে ইংরেজি দৈনন্দিন কিভাবে কাজে লাগানো যায় সেটা নিয়েও হয়তো অনেকে কনফিউশনে পড়ে যায়। ভাই, হাজার হাজার সেন্টেন্স শিখলাম, কিন্তু যখন আমাকে আমার মতো করে কথা বলতে হবে, আমাকে বাক্য বানিয়ে কথা বলতে হবে, তখন কি হবে? তাহলে কি গ্রামার জানা উচিত? আচ্ছা, গ্রামার ছাড়া কি ইংরেজি বলা যায়? আচ্ছা, ওই স্যার কিরকম? এই যে ইংরেজির লেভেল, কোনোটা আছে প্রাইমারি লেভেল, কোনোটা স্ট্যান্ডার্ড লেভেল, কোনোটা আপনার যেটাকে বলি ইন্টারমিডিয়েট লেভেল, অ্যাডভান্স লেভেল, ফ্লুয়েন্ট লেভেল, মানে লেভেলের কোনো অভাব নাই। আবার আইএলস এর জন্য আলাদা। আচ্ছা, আইএলস এর যে স্পোকেন পার্ট আছে, সেটা দিয়ে স্পোকেন ইংলিশ শেখা যায় কিনা? আচ্ছা, চেষ্টা করে দেখি। আচ্ছা, লিসেনিং কি দরকার আছে? না, লিসেনিং আমার দরকার না। বলে রাখি, লিসেনিং ছাড়া পৃথিবীর কোনো কিছুই শেখা যায় না। মানে যাদের সুস্থ আছেন, যাদের কান ঠিক আছে, তাদেরকে অবশ্যই লিসেনিংটা খুব ভালো করে পারতে হবে। লিসেনিং হচ্ছে সব স্কিলের মাদার, ফাউন্ডেশন। তো লিসেনিং লাগবে, যাই বলি না কেন, লিসেনিংটা গুরুত্বপূর্ণ। কিন্তু আপনার মনে হতে পারে যে আরে তোর লিসেনিং দরকার নাই। আবার কেউ বলছে না, আরে ভাই, রিডিং ছাড়া কি ইংরেজি শেখা যাবে? আরেকজন বলছে ইংরেজি শেখার সাথে স্পোকেনের সাথে রিডিং রাইটিং এর কোনো সম্পর্ক নাই। তাহলে এত লেভেলের মধ্যে আমি কোনটা শিখবো? এটি একটি মহা বিপদ। বিপদ নাম্বার 3। বিপদ নাম্বার 3 হচ্ছে যে একই বিষয়ের উপর অনেক ভিডিও। দেখা যায় যে আমি একটি কোনো চ্যানেল ফলো করছি, দেখা গেল স্মল টক্সের উপরেই 100 ভিডিও, কয়েক হাজার সেন্টেন্স একের পর এক আসতেছে, যেন কোনো শেষ নাই, সীমা নাই, সীমাহীন ভাবে আসতেছে। একই বিষয়ের উপর একের পর এক ভিডিও, ধরা যায় টেন্সের উপরেই 30টা ভিডিও করলাম। তাহলে কি হবে? কোনটা শিখবো? 30টার মধ্যে আমার কোনটা দরকার? সেখানে একটা এলোমেলো অবস্থা। অর্থাৎ একই বিষয়ে অনেক ভিডিও, সেটি একটি সমস্যা তৈরি করে। যেমন ধরুন যে থ্যাঙ্কসের অল্টারনেটিভ কি? থ্যাঙ্কসের অল্টারনেটিভের উপর কয়েক হাজার ভিডিও আপনি পাবেন, কিন্তু কথা হচ্ছে আপনি কোনটা শিখবেন? বাংলাদেশের প্রেক্ষাপটে, পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে আপনার কোনটা শেখা দরকার? কি করবেন? তো একই বিষয়ে যখন অনেক ভিডিও আসে, সেটি একটি মহাবিপদ তৈরি করে, একটা মানে দ্বন্দ্বের মতো পড়ে যাচ্ছে। এবং আমি যাদের নতুনদের সাথে কথা বলি, কয়েকদিন আগে আমাকে একজন বলল যে স্যার, 4-5টা গ্রুপের সাথে আমি কনভারসেশন এক হয়ে আমি হারিয়ে যাচ্ছি।
এই গ্রুপ বলতেছে এইভাবে করেন, ওই গ্রুপ বলতেছে ওইটা ঠিক, সেই গ্রুপ বলতেছে আরেকটা ঠিক। স্যার আমি এখন কি করব? আসলে তখন মনে হলো এটি একটি আসলে ইংরেজি শেখার ক্ষেত্রে সম্ভাবনার সাথে সুবিধার সাথে কিছু বাধাও তৈরি করছে। একটি ইন্টেলিজেন্ট না হলে আপনার হারিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। কিরকম? ধরেন যে একটা ছেলে বা মেয়ে বিয়ে করতে গেল, তারপরে বিয়ে করার জন্য তো লক্ষ লক্ষ পাত্রপাত্রী আছে, কোটি কোটি আছে, ধরেন লাখ লাখ আছে। ধরেন যে আপনি আপনার লেভেলে গেলেন, ওই যে ইংরেজির সেই লেভেল, প্রাইমারি লেভেল শিখবেন নাকি ইন্টারমিডিয়েট, ধরা যাক আপনি একটা ছেলে বা মেয়ে তার লেভেলে এবার খোঁজা শুরু করলো। এখন তার লেভেলেও আছে লাখ লাখ ছেলে মেয়ে। সেই ছেলে মেয়ে দেখতে 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 অনেকের বিয়ের বয়স চলে যায়। আমাদের এক স্যার ছিলেন যিনি বলতেন, আরে মিয়া বিয়া যদি করো সময় মতো করো। কাজে স্পোকেন ইংলিশটা শিখতে হলে আপনাকে সময় মতো শিখতে হবে। সময় মতো শিখতে হলে সময় নষ্ট করা যাবে না। তাহলে উপায় কি? আমি তো আছি এক সাগরের মধ্যে। পৃথিবীতে সার্চ ইঞ্জিন এত গুরুত্বপূর্ণ কোনো, সে আপনার সময় বাঁচিয়ে দেয়, লক্ষ লক্ষ ঘন্টা বাঁচিয়ে দিচ্ছে, হাজার হাজার ঘন্টা বাঁচিয়ে দিচ্ছে। কিন্তু আপনি এটা সার্চ করবেন কিভাবে? আপনার মধ্যে ধরেন যে টেন্সের মধ্যে 5000 ভিডিও আছে, আপনার জন্য কোনটা দরকার এটা আপনি বের করবেন কিভাবে? মুশকিল। আরেকটা বিপদ হচ্ছে, ভুল শেখাচ্ছে নাকি ঠিক শেখাচ্ছে। আমরা বলি ভুল বলুন তবু শুরু করেন, এটি আপনার মতো শুরু করবেন। যে যিনি শিখাবেন তিনি ভুল শেখাচ্ছেন নাকি ঠিক শেখাচ্ছেন, এটা কিন্তু একটা অহরহ চলছে। প্রচুর মানুষ কিন্তু ভুল শেখাচ্ছে, বিপদ কিন্তু সেইখানে। আপনি আমি ভুল করতে থাকবো, কিন্তু আমার টিচার তো আমাকে ঠিক করতে থাকবে। এখন টিচারে যদি ভুল শেখাতে থাকে তাইলে তো আমার মরণ দশা কে ঠেকায়? আমাদের চ্যানেলে দেখেন আমরা শুরুতে স্টেপ বাই স্টেপ আপনাদের জিনিসপত্রগুলো দেওয়ার চেষ্টা করেছি। লাইক ইংরেজি শেখার জন্য যা যা দরকার সেগুলো আগে দিয়ে রাখছি। এখন কিন্তু আস্তে আস্তে আমরা গ্রামারের দিকে যাচ্ছি এবং আমরা যেখানে যাচ্ছি সেটা কমপ্লিটলি ইন ইংলিশে আস্তে আস্তে আমরা যাব, একটু একটু যাওয়া শুরু করেছি, আপনারা দেখেছেন। সো ওয়াই আর ইউ ডুইং দ্যাট? যে আমাদের একটা প্ল্যান মতো যাচ্ছে, আমরা একই বিষয়ে অনেক কিছু করতে চাই না। লাইক উই আর নট গোয়িং টু মেক আপ মোর ভিডিওস অন ভোকাবুলারি। 5000 কয়েক লাখ শব্দ থেকে 5000 একটা বাছাই করেছি। 4 বছর আমরা পরিশ্রম করেছি এবং যেগুলো দরকার সেগুলো তৈরি করেছি। আমরা দেখছি যে এলোমেলো 20,000 আমি ভোকাবুলারি দিয়ে দিতে পারি, সেটা মানুষের সময়কে একদম ধ্বংস করে ফেলবে। অদরকারি জিনিস দিয়ে তো আমি ভরে ফেলতে পারি আমার চ্যানেলটি। আমি বুঝবো কিভাবে আমার এখানে অদরকারি জিনিস আছে? ভিডিও কি দেওয়ার জন্য দিচ্ছি কিনা? অনেকে দিতে পারেন, আমি জানি না। কাজে আপনাকে অবশ্যই ইন্টেলিজেন্ট হতে হবে। মূল বিপদ যেটা বললাম, যে 4 নম্বরে যে বিপদটি দাঁড়িয়েছে সেটি হলো আমাকে কি ভুল শেখাচ্ছে নাকি ঠিক শেখাচ্ছে, এটা আমি জানবো কিভাবে? এটা একটি বড় বিপদ। 5 নম্বর বিপদ যেটি আছে সেটি হচ্ছে কে ভালো শিক্ষক। অমুক বলছে ভাই ওই চ্যানেলটা ভালো, সেই চ্যানেলটা ভালো। আসলে কোনটা ভালো? আমরা সবসময় এর একটা উত্তর কিন্তু আমরা দিয়ে থাকি। তাহলে কে ভালো পড়ায় এটা আমি বুঝবো কিভাবে? আরেকজন বন্ধু বলো, দোস্ত ওই চ্যানেলটা যা দারুণ, একদম পানির মতো সোজা করে বুঝায়। সে হয়তো পানির মতো সোজা করে বুঝতে পারে, তার সাথে তার ম্যাচ করছে। কিন্তু আপনি যখন দেখলেন যে আরে এই চ্যানেলটা তো অনেক ঘাটাঘাটি করলাম কিন্তু এটা তো আমার কাছে অনেক কঠিন মনে হচ্ছে, এটা থেকে তো ভাই আমি শিখতে পারছি না, তার মানে নয় চ্যানেলটি খারাপ, তার মানে নয় শিক্ষকটি ভালো না, আবার তার মানে এও নয় যে চ্যানেলটি খুবই ভালো, ওই শিক্ষকও খুবই ভালো। কিন্তু কথা হচ্ছে যে আমি কেমনে বুঝবো কে ভালো? আমি ভালোর কাছ থেকে শিখতে চাই, অবশ্যই ভালোর কাছ থেকে শেখা দরকার। তাহলে ইংরেজি শেখার ক্ষেত্রে যে একটা মহা বিপদ তৈরি হয়েছে, সুবিধার সাথে সুযোগের সাথে একটা ভীষণ রকমের বিপদ তৈরি হয়েছে, যেটা আমি চিন্তা করছি যে অনেক মানুষের জীবন থেকে হাজার হাজার ঘন্টা নিয়ে যাবে একটু যদি ইন্টেলিজেন্ট না হয়, একটু যদি সিলেক্টিভ না হয়, একটু যদি নিজের প্রয়োজনটা না বুঝে, তাহলে ওই বয়স চলে যাবে বিয়ে করার মতো। মেয়ে দেখতে দেখতে বা ছেলে দেখতে দেখতে বাছাই করতে 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 বয়স চলে যায়, কাকে রেখে কাকে বিয়ে করবে? তেমনি কোন চ্যানেল দেখে কোন চ্যানেল দেখবো, কোনটা আগে শিখবো কোনটা পরে শিখবো, এই করতে করতে স্পোকেন ইংলিশ দিয়ে যে আপনি যেটার জন্য শিখবেন, যেটাকে কাজে লাগিয়ে যে উদ্দেশ্য আপনি অর্জন করতে চান, সেটা অনেক দেরি হয়ে যাবে। স্পোকেন ইংলিশ যখন শেখা দরকার তখন শিখতে হবে। আপনি যখন প্রাইমারি লেভেলে বা ইন্টারমিডিয়েট লেভেলে ইংরেজি শিখলেন, তখন দরকার হয়ে পড়বে হয়তো অ্যাডভান্স লেভেলে ইংলিশ আপনার জন্য। তখন আপনি কি করবেন? তার মানে আপনি পিছিয়ে আছেন। সো হোয়াট টু ডু, হোয়াট আর দ্য সলিউশনস? তাহলে সলিউশন গুলো কি হতে পারে? সলিউশন গুলো খুব কঠিন কিছু নয়। প্রথমে বলছি একটু ইন্টেলিজেন্ট হতে হবে। প্রথম হচ্ছে আপনি কি শিখবেন, স্পোকেন আর রিটেন। আপনি আপনার সিদ্ধান্ত নেন যে আপনার কি দরকার, এইটা আপনাকে আগে সিলেক্ট করতে হবে। এই চ্যানেলগুলো সার্চ করার আগেই আপনার একটা
সার্চ লিস্ট থাকবে যে আপনি আসলে কি চান, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু লার্ন, আপনি আসলে কি শিখতে চান। এবং অবশ্যই আপনাকে জানতে হবে আপনি কেন শিখবেন, কেন এই চ্যানেলটি দেখবেন, কেন এই চ্যানেলটি দেখবেন না, কেন এই ভিডিওটি দেখবেন, কেন এই ভিডিওটি দেখবেন না, কোন ভিডিও দেখবেন, কেন দেখবেন, এই হোয়াইট আপনার জানতে হবে। ফার্স্ট, what sort of channels or videos will you watch? Second, why will you watch that video or videos of particular channel? কোন চ্যানেলটি দেখবেন, কেন দেখবেন সেটি আপনি বাছাই। ভালো আছে, মন্দ আছে, আমি আবারও বলছি, এই ইংরেজি শেখার এই সুযোগের মধ্যে ভালো আছে, যথেষ্ট পচাও আছে, যথেষ্ট মানে নন স্ট্যান্ডার্ডও আছে। এটা আপনাকে বাছাই করতে হবে। এবং আপনি কখন বাছাই করবেন, বাছাইয়ের জন্য কয়দিন সময় নেবেন, when will you select and how much time will you take to learn your level of English? বাছাই করে কখন শেখা শুরু করবেন, আপনার অবশ্যই একটি টাইম প্ল্যান থাকবে, যার মানে হলো আপনি এই সময়ের মধ্যে আপনি ইংরেজির দিস লেভেল টু দ্যাট লেভেল ইউ ওয়ান্ট টু রিচ, আপনি এই লেভেল থেকে সেই লেভেলে যেতে চান, সেটা সিলেক্ট করতে হবে, প্ল্যান করতে হবে, চেক আউট করতে হবে, নাহলে হবে না, আপনি হারিয়ে যাবেন, নিশ্চিত থাকেন। সুতরাং এই হোয়েন, কখন আপনি শুরু করবেন, কতটা ডিউরেশন সময় নেবেন, কোন ডিউরেশনে কতটুকু আপনি শিখতে চান, এবং ওই যে বলছি কেন শিখতে চান 2 নম্বরে, সেটা আপনাকে জানতে হবে। আপনার অবজেক্টিভ কি, স্পোকেন ইংলিশ শেখার এক একজনের এক এক অবজেক্টিভ। অ্যাট ফার্স্ট ইজ ফাইন্ড আউট অ্যান্ড সিলেক্ট ইউর অবজেক্টিভস। তারপর আপনি হোয়েনে চলে যান, কখন আপনি শুরু করবেন এবং কার কাছে আপনি শিখবেন, সেটি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, এবং কোথায় শিখবেন। কারো কাছে যদি শিখতে চান বা কোনো গ্রুপের সাথে শিখতে চান, সেটাও আপনাকে শিখতে হবে, অথবা কোনো প্রতিষ্ঠানের সাথে যদি শিখতে চান, সেগুলো আপনাকে বের করতে হবে কোনটি। আমরা অনেক সময় দেখেছি অনেক জায়গায়, ভাই একদম টাকাগুলো একদম লস হয়েছে, কোনো কাজ হয় নাই ভাই। কেন কাজ হয় নাই? এখানে অনেক ভালো স্যারের কাছে গিয়ে অনেকে শিখতে পারে না। এর একটা বড় কারণ হলো তার সাথে তার যাচ্ছে না, ম্যাচ করে না। উনি যে লেভেলে শেখায় ওনারও তো সেই লেভেলটা দরকার নাই। তাহলে বুঝতে হবে যে আপনি কার কাছে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, এবং আপনি শিখবেন কিভাবে, হাউ। আপনার কি যথেষ্ট অনুশীলনের সময় আছে? অনেকে খালি পড়ে আর পড়ে আর পড়ে আর শোনে আর শোনে আর শোনে, একের পর এক ভিডিও দেখছে, একের পর এক শুনছে, কিন্তু শিখতে পারে না। কেন শিখতে পারে না? ওই বিপদের মধ্যে পড়ে গেছে, সে জানে না হাউ টু লার্ন এনিথিং। এটা জানতে হবে, আমাদের একটি ভিডিও আছে হাউ টু লার্ন, এটার উপর দেখতে পারেন যে কিভাবে আপনি শিখবেন, শেখার যে ধাপগুলো কি কি, কিভাবে শিখতে হয় সেটা জানা দরকার। কিভাবে শিখতে হয় সেটা না জানলে, সেই স্কিলটা না থাকলে আমরা অনেক কিছু শিখতে পারি না। কাজে শেখার জন্য আসলে জানতে হবে আমি শিখবো কিভাবে, আমার জন্য কোনটা কোনটা স্যুট করে। তাহলে যে 5টি বিপদের কথা বললাম, সেই 5টি বিপদ কিন্তু একদম সর্বনাশ করে ফেলবে। একদম সময় নিয়ে নিচ্ছে, অনেকে সর্বনাশ করছে, তার ইংরেজি শেখা হচ্ছে না, সে হতাশ হয়ে যাচ্ছে। আমি দেখেছি। আমি কোন ধরনের ইংরেজি শিখতে চাই, আমি কি শিখবো, আমি কার কাছে শিখবো, আমি কোথায় শিখবো, এবং আমি কিভাবে শিখবো, এটা আগে আপনি শেখার আগেই, সার্চ করার আগেই একটি চক আউট করে ফেলেন। সেই প্ল্যান অনুযায়ী সার্চ করেন, বাকিগুলোর দিকে যাবেন না, যেগুলো দরকার নাই সেখানে যাবেন না। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।